বাংলাদেশের স্বাধীনতার স্থপতি অনেক সময় প্রশ্ন আসে যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন অথবা জাতির জনক নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? ২ নম্বর সেক্টরের অধীনে ছিল। অপারেশন সার্চলাইট এর মূল পরিকল্পনাকারী কে ছিল? ইয়াহিয়া খান। সর্বকনিষ্ঠ খেতাবদারী মুক্তিযোদ্ধার নাম কি? শহীদুল ইসলাম। বীর প্রতীক, বয়স ছিল ১২ বছর। ৭ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোকসংখ্যা কত ছিল? প্রায় ১০ লক্ষ। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান কে? এম মনসুর আলী। সরকারিভাবে নিয়মিত বাহিনীর নাম কি ছিল? এমএফ। এমএফ শব্দের অর্থ হচ্ছে মুক্তি ফৌজ। রাজাকার বাহিনী গঠন করেছিল কে? মৌলানা এ.কে.এম. ইউসুফ। ১৯৭১ সালে ভারতীয় বিমান ঘাঁটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে? ৩রা নভেম্বর। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত। কোন নেতা নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন? জুলফিকার আলী ভুট্টো। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিবাহিনী কবে গঠিত হয়? ১৯৭১ সালের ১১ই জুলাই। প্রশ্নটি অনেকেরই মনে থাকে না। ১৯৭১ সালের ১১ জুলাই মুক্তিবাহিনী গঠন করা হয়েছিল। মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? ১১টি সেক্টরে এবং ৬৪টি সাব সেক্টরে ভাগ করা হয়েছিল। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? ১৪ই ডিসেম্বর। মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়? প্রায় ৩০ লাখ লোক প্রাণ হারায়। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ উপাধি কয়টি ছিল? ৪টি। বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক। মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি কী ছিল? জয় বাংলা। যৌথ বাহিনী গঠন হয়েছিল কবে? ১৯৭১ সালের ২১শে নভেম্বর। অভ্যন্তরীণ নৌপথ এবং সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? ১০ নম্বর সেক্টরে, যেখানে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না। শক্তিশালী পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের জন্য মুক্তিবাহিনীর সদস্যরা নানা ধরনের কৌশল অবলম্বন করেছিলেন। এর মধ্যে প্রধান কৌশল কী ছিল? গেরিলা আক্রমণ এবং সম্মুখ যুদ্ধই ছিল প্রধান কৌশল। শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা ঘোষণা করেন কবে? ২৩শে মার্চ ১৯৬৬ সালে। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? সৈয়দ নজরুল ইসলাম। কে ফোর্সের অধিনায়ক ছিলেন? কে ফোর্সের অধিনায়ক নামের আদক্ষর অনুযায়ী কেতে হচ্ছে খালেদ মোশাররফ। মেজর খালেদ মোশাররফ ছিলেন কে ফোর্সের অধিনায়ক। মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিল? মুক্তি ফৌজ, যেটাকে আমরা এমএফ বলেছি। কবে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয়? ৩রা মার্চ ১৯৭১ সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য সর্বমোট কতজনকে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়? ৬৭৬ জনকে। মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত ২ জন নারী মুক্তিযোদ্ধা কে কে? তারামন বেবি এবং সেতারা বেগম। সেতারা বেগম এবং তারামন বিবি একমাত্র মহিলা বীর প্রতীক। কত তারিখে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? ১৯৭১ সালের ৭ই মার্চ। বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল ১৭ই এপ্রিল ১৯৭১ সালে। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার নাম হচ্ছে যশোর, যেটি হচ্ছে ডিসেম্বরের ৬ তারিখে প্রথমে শত্রুমুক্ত জেলা হিসেবে ঘোষিত হয়। মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিল? যুক্তরাজ্যে। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম কী ছিল? অপারেশন সার্চলাইট।
কখন মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীর মালিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে? 14ই ডিসেম্বর। শরণার্থী কর আইন আরোপ করেছে কোন সরকার? শরণার্থী কর আইন আরোপ করেছে ভারত সরকার। মার্ক টলি কোন সংবাদ মাধ্যমের সাংবাদিক ছিলেন? বিবিসির। সাইমন রিং কে ছিলেন? সাইমন রিং ছিলেন ব্রিটিশ সাংবাদিক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবধারী একমাত্র বিদেশি নাগরিক কোন দেশের? ডাচের অধিবাসী ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল? 3টি। তার মধ্যে একটা আমরা জেনেছি যে কেতে হচ্ছে খালেদ মোশাররফ, জেডে হচ্ছে জিয়াউর রহমান এবং আরেকটি ফোর্স ছিল। আত্মসমর্পণের পরে পাকিস্তানিদের যুদ্ধবন্দী হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়? ঢাকা সেনানিবাসে। বাংলার মুক্তির সনদ হিসেবে পরিচিত 7ই মার্চের ভাষণ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সেই কথার পরিপ্রেক্ষিতে 7ই মার্চের ভাষণকে বলা হয় বাংলার মুক্তির সনদ। সম্প্রতি কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশ স্ট্রিট? আইভরি কোস্টে। কে ভারত থেকে আত্মসমর্পণ দলিল নিয়ে আসেন? মেজর জেনারেল জ্যাকব। 1971 সালের 22শে মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকা আগমন কোন নেতার সাথে সম্পৃক্ত? জুলফিকার আলী ভুট্টো। মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে জনমত তৈরিতে কাজ করে এবং তার নাম ছিল বিচারপতি আবু সাঈদ চৌধুরী, যিনি বহির্বিশ্বে জনমত তৈরিতে ব্যাপক কাজ করেছিলেন। মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন, শাশ্বত বাংলা, ভাস্বর চেতন, এরকম যে জাদুঘরগুলো নামগুলো একটু মনে রাখবেন যে গৌরবাঙ্গন এটি যশোরে অবস্থিত, শাশ্বত বাংলা এটি রংপুরে অবস্থিত এবং ভাস্বর চেতন এটি ময়মনসিংহ সেনানিবাসে অবস্থিত। আমরা এই প্রশ্নটি অনেক জায়গায় দেখেছি, এজন্য আবারও বলছি যে গৌরবাঙ্গন মুক্তিযুদ্ধ জাদুঘর যশোরে অবস্থিত, শাশ্বত বাংলা এই জাদুঘরটি রংপুরে অবস্থিত, ভাস্বর চেতন এটি ময়মনসিংহ সেনানিবাসে অবস্থিত। এমবি সোয়াত চট্টগ্রামে পৌঁছে কত তারিখে? মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক একটি নিদর্শন এমবি সোয়াত, যেটি চট্টগ্রামে পৌঁছেছিল 3রা মার্চ। অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানি জাহাজ ধ্বংস করা হয়? প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট যে অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানি জাহাজ ধ্বংস করা হয়েছিল সেদিন? উত্তর হবে 60টি, মানে 60টি জাহাজ ধ্বংস করা হয়েছিল তখন। এরকম মুক্তিযুদ্ধ এবং অন্যান্য যে পরীক্ষাগুলোতে আসার মতো বিভিন্ন প্রশ্ন আমরা অবশ্যই বারবার আপনাদের সামনে হাজির হব এই প্রশ্নগুলো নিয়ে। ততদিন স্বপ্নের স্কুলের সাথেই থাকুন।